আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা দেখছেন আল-আমিন অলওয়ান টিপস 2 ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আমি আল-আমিন আপনাদের সাথে আজকে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। অবশ্যই আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে কী ধরনের ভিডিও আমি মেক করতে যাচ্ছি। স্ক্রিনে একটি পোস্টার দেখতে পাবেন। এই পোস্টার কীভাবে আপনারা তৈরি করবেন খুব সহজে, এমনকি এটি মোবাইল দিয়ে কীভাবে তৈরি করবেন এটা আজকে আমি আপনাদের দেখাবো। আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করবেন যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আমাদের চ্যানেলে আপনি সব রিয়েল ভিডিও পেয়ে যাবেন, ট্রিক্স অ্যান্ড টিপস। তাহলে চলুন ইন্ট্রোর পর ভিডিও শুরু করা যাক। আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর আজকে আমি আগেই আপনাদের অতি প্রথম একটি কথা বলে নিই। আপনারা কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। যদি খুব মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনারা এটি করতে পারবেন না। আমি আগে থেকে আপনাদের বলে দিলাম। আমি আজকে আপনাদের দেখাবো যে এইরকম একটি পোস্টার আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে তৈরি করবেন খুব সহজে। এটি খুব সহজে আপনারা করতে পারেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এর জন্য আপনাদের অতি প্রথমে একটি সফটওয়্যার বা একটি প্রজেক্ট ফাইল আমি আপনাদের দিয়ে দিব। এটি আপনারা কোথায় এই ফাইলটি বা ফাইল বা এই অ্যাপটি আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন এটি আপনাদের আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব। তারপর আমি যে অ্যাপটি আপনার কথা বলবো এই অ্যাপটি আপনারা ওপেন করবেন। এই হলো সেই অ্যাপটি ওপেন করার পর আপনার অতি প্রথম আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনার উপরে যে সেভ আইকন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সেভ এস প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আজেবাজে যা মন চায় আপনি লিখে এটি ওকেতে সেভ করে দিবেন। আমি এটি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আপনারা দেখবেন যে নিচে মাই প্রজেক্ট একটি ফাইল চলে এসেছে। তারপর এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা উপরে দেখবেন যে পিএলপি একটি অপশান চলে এসেছে। এখানে আমি আপনাদের কিন্তু একটি পিএলপি প্রজেক্ট ফাইল আমি আপনাদের দিয়ে দেব। এটা আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা আমি তো আগেই বলেছি যে আপনাদের ভিডিও শেষে আমি দেখাবো যে আপনারা এটা কোথায় থেকে ডাউনলোড করবেন বা এটি কীভাবে সংগ্রহ করবেন। যাই হোক, এরপর আপনারা এই পিএলপি এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফাইল ম্যানেজারে যে ফাইলটি এখানে চলে আসবে, তারপর আপনার টিক চিহ্ন যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যে আমি যে আপনাদের পিএলপি যে ফাইলটি বা যে প্রজেক্টটি আপনাদের আমি দেখাবো যে ডাউনলোড করার জন্য, সেই ফাইলটি আপনার যেখানে ডাউনলোড করবেন আপনি সেই ফাইলটি ওপেন করবেন। আমি ব্লুটুথে রেখেছি তাই এই ফাইলটি আমি ব্লুটুথটি ওপেন করতেছি। ওপেন করার পর আপনারা দেখতে পাবেন এইরকম একটি বড় একটি পিএলপি ফাইল আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে ওপেন অ্যাট এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে এই যে পুরো সম্পূর্ণ প্রজেক্টটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার বেশি কোনো কাজ নেই, শুধু আপনার এই পিকচারটি বসিয়ে দেবেন আর এই সৌজন্যে আল-আমিন এখানে আপনার নামটি বসিয়ে দেবেন। এটি কীভাবে খুব সহজে করতে পারবেন এখন আমি আপনাদের তা দেখাবো। এখানে আপনার ছবি আনার জন্য আপনি অতি প্রথম আপনার মোবাইলের গ্যালারি অপশনে চলে যাবেন। গ্যালারি অপশনে যাওয়ার জন্য উপরে যে বাম সাইডে যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পর আপনারা ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনার মোবাইলের যে গ্যালারি আপনি যেখানে আপনার যে ছবিটি এখানে সেভ করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে দিবেন। আমি এই ছবিটি সিলেক্ট করব, তাই এখানে আমি এই ছবিটি এই ছবিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর প্রয়োজন মতো কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনার এটি এখানে আপনার এটি সাইজ অনুযায়ী এটি বসিয়ে নেবেন। আমি এটি সাইজ অনুযায়ী বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আপনি যে এই সাইডে লেয়ার অপশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটি বাম সাইডে ধরে টেনে একদম সবার নিচে নিয়ে আসবেন। ধরে রাখবেন তাহলে সবার নিচে চলে আসবে। এই সবার নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর আবার এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ ছবি সেট করা, আপনার কাজ শেষ। এবার আপনার কাছে রয়ে গেল যে সৌজন্য আল-আমিন, এখানে আপনি চেঞ্জ করে আপনার নামটি বসিয়ে দেবেন। এর জন্য আপনি এই সৌজন্য আল-আমিন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আপনি উপরে এডিট
এডিট একটি অপশান চলে আসবে। এই এডিট অপশানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন সৌজন্যে আল-আমিন লেখা আছে। তারপর আপনি এখানে যে মোর নাম ইচ্ছা সেটা আপনি এখানে লিখে ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করে দিলে এটা সঠিক মতো জায়গায় নিয়ে নেবে, সুন্দর করে জায়গাটি নিয়ে নেবে। আপনি এটি প্রয়োজনে এটি বড় ছোটো করে নিতে পারেন। এখন প্রায় আপনার কাজ সম্পূর্ণ শেষ। এখন শেষ হওয়ার পর আপনি এটি কীভাবে সেভ করবেন এটি এখন আমি আপনাদের দেখাবো। দেখানোর জন্য আপনার উপরে যে সেভ আইকন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটি সাইজটি খুবই ভালো করার জন্য এমনকি এইচডি কোয়ালিটি করার জন্য আপনার এই যে কাস্টম এখানে তীর চিহ্ন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যে নিচে দেখবেন যে এখানে অনেকটি সেটিংস আছে। এখান থেকে আপনারা যে একবার হাই কোয়ালিটি যেটা আছে হাই কোয়ালিটি বাদ দিয়ে উপর নিচে একবারে নিচে আলটা যে আছে এই আলটাটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেভ টু গ্যালারি এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটি এই ছবিটি এই পোস্টারটি আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে, ল্যান্ডারিং হচ্ছে। ল্যান্ডারিং হওয়া শেষ হলে আপনার এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি আমাদের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পোস্টার বানানোর কাজটি শেষ। এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এই পিএলপি ফাইলটি কোথা থেকে ডাউনলোড করবেন বা এই অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরের উপরে গিয়ে লিখবেন যে পিক্সেল ল্যাব লেখার পর আপনাদের পিক্সেল ল্যাব লেখার পর দেখতে পাবেন এরকম একটি লোগো চলে আসবে। লোগোটি ভালো করে খেয়াল করে নিন। তারপরে এই অ্যাপটি আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার শেষে আপনারা কোথায় থেকে পিএলপি যে ফাইলটি আছে এটি আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন এটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে পিএলপি ফাইলের একটি ডাউনলোড লিঙ্ক থাকবে। ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন। আর আমি আপনাদের সুবিধার্থে এই পিক্সেল ল্যাবের যে লিঙ্কটি এটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে এটি ডাউনলোড করে নেবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যদি ভিডিওটি ভালো লাগে